ওয়েলকাম উইথ মাইশা চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে 6 নম্বর অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো বন্ধুরা, দেখে আছি প্রশ্নটা কি। 10 নম্বর প্রশ্নটা হলো 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? তো বন্ধুরা, আমরা এখন 10 নম্বর অঙ্কের প্রশ্নটা পড়ে নিয়েছি। এখন আমরা সমাধানটা করব। বন্ধুরা, প্রশ্নটা পড়লে কিন্তু খুবই কঠিন মনে হয়। যেখানে 15টা চেয়েছে, তাহলে 30টা দাম কত হবে? এটা কিন্তু পড়তে কঠিন, কিন্তু সমাধান করতে গেলে একদম পানির মতো সহজ। তো চলো বন্ধুরা দেখি। তাহলে প্রথমে আমরা লিখব 15টি খাতার দাম। খাতার 15টি খাতার দাম 975 টাকা। তাহলে এখন আমরা একটির দাম বের করব। একটি খাতা দাম, তাহলে আমরা কি করব? আমরা 15 দিয়ে 975-কে ভাগ করব। তো বন্ধুরা, এই জন্য আমাদের সর্বপ্রথমে রাফ করতে হবে। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে রাফ করব, অথবা আমরা নিচে রাফ করতে পারি। আমরা এখানে রাফ করে লিখব রাফ। বন্ধুরা, অঙ্কটা কিন্তু খুবই ছোট। আমরা এখানে লিখব 975 ভাগ 15 সমান কত? 6 15 90। আর আমরা দেখি 7 দিয়ে 15কে গুণ করলে কত হয়? 7 15 105 হয়। তাহলে এখানে আমরা দুটো সংখ্যা দিয়ে প্রথমে করব। তাহলে যেহেতু আমরা দুটো সংখ্যা দিয়ে করব, তাহলে 105 কিন্তু 97 থেকে বড়। তাহলে আমরা এখানে লিখব 6, আর এখানে লিখব 90। 6 15 90। তাহলে আমরা 7 থেকে 0 বাদ দিলে থাকে 7, 9 থেকে 9 বাদ দিলে থাকে 0। আমরা এখান থেকে 5 সংখ্যাটি কেটে আনবো। তাহলে 7 আর 5 75। 15 দিয়ে 75-কে কিন্তু 5 বার যায়। 5 15 75। তাহলে আমরা এখানে লিখবো 5, আর এখানে লিখবো 75। 75 75 মিলে গেছে, আর কি কিছু লেখা আছে? নেই। তাহলে আমরা এখানে একটা 0 বসিয়ে দেব। তাহলে আমরা পেয়ে গেছি একটি খাতার দাম কত। তাহলে আমরা এখানে লিখবো একটি খাতার দাম 65 টাকা। এখন হচ্ছে আমাদের মেন যেটা, 30টি খাতার দাম কত সেটা বের করব। তাহলে আমি এখানে প্রথমে লিখবো, সুতরাং দিয়ে লিখবো 30টি খাতার দাম। 30টি খাতার দাম আমরা কি করব? 65 গুণ 30। ঠিক আছে? তাহলে আমরা এখন 65 দিয়ে 30-কে গুণ করব। আমরা এখানে রাফ লিখে নেব। রাফ লিখে 65 গুণ 30। 0 দিয়ে 5-কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 6-কে গুণ করলে হয় 0। আমরা 0 বরাবর 1 ঘর কেটে দিব। 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18, আর 1 19। তাহলে এখানে আমরা এখন যোগ করব। তাহলে 0 ক্রস 0, 0 আর 5 যোগ করলে হয় 5, আর এখানে আছে 9 1। তাহলে কত হয়? 1950। তাহলে আমরা কি পেয়ে গেছি না? 30টি খাতার দাম 1950 টাকা। তাহলে আমি এখানে লিখব 1950 টাকা। বন্ধুরা, ওই সমাধানটা কি খুব কঠিন ছিল? এই যে দেখো, প্রথমে কিন্তু আমরা এক ধাপের করে নিয়েছি। আমাদের কিন্তু
দুইটা ধাপও লাগতো, কিন্তু আমি শর্টকাট ভাবে সহজভাবে তোমাদেরকে আমি এক ধাপেই করে দেখিয়েছি এবং সুতরাং 30টি খাতার দাম দিয়ে দিয়েছি। বন্ধুরা, আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো অসুবিধে হয়নি, কারণ আমি খুব সহজভাবে তোমাদের এই অঙ্কটি বুঝিয়েছি এবং করিয়েছি। 11 নং অঙ্কের সমাধান করব। তো চলো বন্ধুরা দেখে আসি 11 নং প্রশ্নে কি বলেছে। 11, একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তো বন্ধুরা, আমরা কিন্তু প্রশ্নটা পড়েছি এবং এখানে কিন্তু খুব কঠিন কিছু বোঝায়নি। বন্ধুরা, এটা কিন্তু আমরা একদম শর্টকাট, একদম সহজভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখবো? ওখানে চেয়েছিল কি 25টি, তাহলে আমরা এখানে লিখবো 25 ভাগ 1175। তাহলে বন্ধুরা, এটা কিন্তু খুবই সোজা। আমরা যদি 25-এর নামতা পড়ি তাহলে দেখবে এটা 4 বার যায়, 4 25 100। আবার যদি আমি এটা 5 বার নিই তাহলে কিন্তু এটা 125 হয়, যেটা 100, মানে এখানে যেহেতু আমরা 3টা সংখ্যা নিব, যেহেতু 25 দিয়ে যায় এজন্য আমরা 3টা সংখ্যা নিব। যেহেতু 25 দিয়ে 5কে গুণ করলে হয় 125, তাই বেশি হয়, এই জন্য আমরা 4 25 100। তাহলে আমরা এখানে 4 লিখবো, 4 100। বন্ধুরা, 7 থেকে 0 বাদ দিলে থাকে 7, 1 থেকে 0 বাদ দিলে থাকে 1, 1 1 মিলে গেলে 0। আমরা এখানে কিন্তু 5 কেটে আনবো, তাহলে হয় 175। 75 দিয়ে কিন্তু 25 দিয়ে যায়, কতবার যায়? 7 বার যায়। তাহলে আমরা এখানে লিখবো 7 25 175। তাহলে আমরা এখানে লিখবো 7 আর এখানে লিখবো 175। এখানে আর কি কোনো সংখ্যা রয়েছে যে আমরা ভাগ করতে পারবো? যদি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে শেষ করতে পারতাম না, কিন্তু এখন তো আমাদের আর কোনো সংখ্যা নেই, আমাদের ভাগটা এখানে শেষ। এই জন্য আমরা 175 মিলে গিয়েছে, এই জন্য আমরা এখানে 0 বসিয়ে দেব। বন্ধুরা, ভাগটা কি খুব কঠিন ছিল? তাহলে আমরা এখন সুতরাং দিয়ে লিখবো দোকানদার আরো 47টি মালা তৈরি করতে পারবে। বন্ধুরা, আশা করি তোমরা 11 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। বন্ধুরা, আমার আরো শিক্ষামূলক ভিডিওটি পেতে উইথ মাইশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।